এই পর্বটিও বিগিনারদের জন্য তৈরি করা হচ্ছে। আজকের টপিকস হচ্ছে HTML এন্টিটি। তো আমরা যে কোডগুলো এখানে রেখেছি এই কোডগুলোর আউটপুট যদি আমরা একটু দেখি তাহলে এভাবে দেখতে পাচ্ছি। তো আজকে আমাদের এখান থেকে একটু জানার ব্যাপার হচ্ছে আমরা কিভাবে আমাদের প্রজেক্টে এই টাইপের সিম্বলগুলো ইনসার্ট করতে পারি সেই ব্যাপারে আমি আজকে একটু ছোট্ট একটি টিউটোরিয়াল আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো এখানে আমরা কয়েকটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেমন গ্রেটার দ্যান, এটা আমরা কিবোর্ড থেকেও দিতে পারি, বাট অ্যাম্পারস্যান্ড এটাও কিন্তু আমরা কিবোর্ড থেকে দিতে পারি। কপিরাইট সিম্বল এটা আমাদের কিবোর্ড থেকে খুঁজে বের করতে কষ্ট হয়ে যাবে, তো সেই জন্য আমরা এখান থেকে এই যে এন্টিটি নেম তারপর এন্টিটি নাম্বার এই দুইটার যে কোনো একটা ইউজ করে কিন্তু আমরা এই সিম্বলগুলো ইনসার্ট করতে পারি আমাদের ডিজাইন প্রজেক্টে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেডমার্ক সিম্বল, তারপর নন ব্রেকিং স্পেস, সেকশন সাইন, এভাবে অনেক সিম্বল এখানে ইনসার্ট করা হয়েছে। তারপরে জায়গায় এসে দেখতে পাচ্ছি যে লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান অর ইকুয়াল টু, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, সামেশন, এখানে ম্যাথমেটিক্সের ইন্টিগ্রাল চিহ্ন রয়েছে, দেয়ারফর, দ্যাট মিনস আমরা যেটাকে বলি বাংলায় অতএব। তো এই যে কিছু ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু আমরা এই যে এন্টিটি রয়েছে এই এন্টিটির মাধ্যমে আমরা এগুলোকে ইনসার্ট করে থাকি। ইমোজি ইনসার্ট করার ক্ষেত্রে আমরা সাধারণত এই এন্টিটি নাম্বার ইউজ করে থাকি। ইমোজির ক্ষেত্রে এই এন্টিটি নেমগুলো কিন্তু এখনও আমরা পাইনি। তো আমরা এখান থেকে একটা জিনিস লক্ষ্য করছি যে এন্টিটি নাম্বার ইউজ করার ক্ষেত্রে এখানে অ্যাম্পারসেন্টের পরে একটা হ্যাশ দিতে হয়, বাট নেমের ক্ষেত্রে অ্যাম্পারসেন্টের পরে কোনো হ্যাশ দিতে হয় না। তো ইমোজিগুলো আমরা সাধারণত নাম্বার, এন্টিটি নাম্বার ইউজ করে ইনসার্ট করে থাকি। কারেন্সিসের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশি টাকার যে সাইনটা আছে সেটা কিন্তু আমরা এখানে ইনসার্ট করছি। এরপরেও আরও বিভিন্ন ধরনের যে কারেন্সি রয়েছে সেটাও কিন্তু আমরা এখানে ইনসার্ট করছি। তো এই যে ব্যাপারগুলো, এই সম্পূর্ণ ব্যাপারগুলো যেভাবে কন্ট্রোল করা হয়, যেমন এই জায়গাটায় দেখা যাচ্ছে যে দুইটা অ্যালফাবেট ইউজ করা হয়েছে। তো এই প্রত্যেকটা অ্যালফাবেটের জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা এন্টিটি নাম্বার রয়েছে। যেমন আমরা যদি কোডিংয়ে যাওয়ার পর যদি একটু এখানে দেখার চেষ্টা করি যে আমাদের এন্টিটি নেম লেস দ্যান, গ্রেটার দ্যান, অ্যাম্পারসেন্ট, কপি, রেজিস্ট্রেটেড নাম্বার, তো এই যে আমাদের এন্টিটি নেম এবং এন্টিটি নাম্বার এই দুইটার মধ্যে থেকে আমাদের কিন্তু এই এন্টিটি নেমটা মনে রাখাটা সহজ, ওকে, নাম্বারটা মনে রাখাটা কিন্তু সহজ না। যখন আমরা টাইপ করে কোডিং করি তখন আমাদের জন্য এই এন্টিটি নেমটা অনেক বেশি উপকার করে থাকে। ওকে, তো আমরা একটু নিচের দিকে যাচ্ছি, যাওয়ার পর দেখতে পাচ্ছি ইমোজির জন্য যে নাম্বারগুলো আছে সেটি এখানে ইনসার্ট করা হয়েছে। কারেন্সিসের জন্য কিন্তু আমরা এখানে নাম্বার দিয়ে ইনসার্ট করছি। আর যেসব কারেন্সিতে ডাবল অ্যালফাবেট রয়েছে সেখানে ডাবল ইউজ করা হয়েছে, ট্রিপল থাকলে ট্রিপল ইউজ করা হয়েছে। এই তো এখানে তো আমি খুব অল্প কিছু রেখেছি। তো আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনারা অবশ্যই W3 স্কুলের যে ওয়েবসাইটটা আছে এখানে এসে আপনারা একটু স্টাডি করতে পারেন। যেমন এখানে এন্টিটিস রয়েছে, সিম্বলস রয়েছে, তারপর ইমোজি রয়েছে, এরপর আপনারা কার্সেট দেখতে পাবেন। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু সব এখানে রয়েছে। ওকে, তো আশা করি আপনারা মনে হয় বুঝতে পারছেন। তো এই পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।